আমার জন্য আজকে এখানে শিরনি, যেটাকে তবারক বলা হয়। তো এখানে হচ্ছে সবজি খিচুড়ি, সব রকম সবজি দিয়ে খিচুড়ি রান্না করা হয়েছে। এটা আমার ভাগ্যে ছিল, আল্লাহ তাআলা আমার ভাগ্যে এটা মানে রেজিস্ট্রেশন করেই রেখেছে, অতএব আমি না খেতে পারবো না। এটা হচ্ছে বাংলাদেশে ঢাকার মধ্যে অনেকে বলে এটা হাইকোর্ট মাজার, হাইকোর্ট মাজার প্রাঙ্গণ। আসলে এখানে যিনি মহাপুরুষ বা উনি সম্মানিত আছেন, তো ওনার নাম হচ্ছে শাহ শাফুদ্দিন চিশতি রহমতুল্লাহ। তো আজকে চলে এসেছি এখানে, আজকে শুক্রবার। এখানে এখন নামাজ শেষ হওয়ার পরে মোটামুটি একটা খাবার বিতরণের আয়োজন চলছে। বেশ অনেকদিন পরে আসলাম, ঠিক চিনে উঠতে পারছি না যে এখানে আসলে কেমন ছিল। আমি এর আগে একটা ভিডিও করেছিলাম, তাতে কিন্তু এই কমপ্লেক্সটা একটু অন্যরকম ছিল। আজকে এসে একদম অন্যরকম দেখতে পাচ্ছি। মাজারের কমপ্লেক্সটা সম্ভবত এলোমেলো হয়ে গেছে। এই বড় ভাই, মাজারটা এখানে ছিল না? আছে এখনো ভিতরে? কোন দিক থেকে যায়? সামনে দিয়ে যায় এখান থেকে? আমার ডান দিকে যে জায়গাটা ঘেরা আছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মাজার কমপ্লেক্স ছিল আর ভিতরে। তো এখন আমি শুনতে পাচ্ছি যে মাজার মানে যেখানে ওনার সমাহিত সমাধিটা বা কবরস্থানটা আছে, ওটা কিন্তু ভিতরে। চলুন একটু গিয়ে দেখি ভিতরে কেমন লাগে। যাওয়ার জায়গা খুঁজে পাচ্ছি না। এখানে কোনো সিকিউরিটিকে একটু জিজ্ঞেস করে দেখি। বাবা আসসালামু আলাইকুম, দরগাটা কোন দিকে? দরগা কোথায়? কোন দিক থেকে যাব? আমি এখন কমপ্লেক্সের ভিতরে যাব। এইখানেই কমপ্লেক্সটা আগে ছিল, ওনার যে কবরস্থানটা বা ওনার যে সমাহিত স্থান সেটা এখানে ছিল, সেটা এখন ভেঙে সম্ভবত এটাকে সংস্কার করা হচ্ছে। বড় ভাই, দরগাটা কোনটা আসলে? আমি এখানকারই একজন হুজুর পেয়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন বড় ভাই? তো আমার বড় ভাই এখানে দেখা হয়ে গেল। উনি আমাকে এখন এই দরগা কমপ্লেক্সটা দেখাবেন। আগে এখানেই ছিল, যেখানে আমি হাঁটছি এই জায়গাটাই আগে ছিল। এখন উনি আমাকে দেখাবেন কোথায় দেখি। কিন্তু দরগা কমপ্লেক্স আগে এটা এখানে ছিল, আমি দেখেছি। তো এখন মাদার শরীফটা এটা ওপেন করা হবে না কখনো? আচ্ছা, আগে যেমনি ছিল মানে এই মসজিদ হয়ে গেলে তারপর হবে? তারপরে এটারে ওইভাবে দেব, আগে যেভাবে ছিল ঠিক ওইভাবে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আবুল বাশার। আবুল বাশার, আমি নাজির হোসেন। আমি একজন তরিকাপন্থী লোকজন। আচ্ছা আচ্ছা, খুব ভালো, আপনার সঙ্গে দেখা হয়ে গেল। আমি তো তরিকাপন্থী এখন হতে পারিনি, দোয়া করবেন আমার জন্য। জানো তরিকা আমরা সবাই তরিকাতেই আছে, একটা তরিকাতে নবী তরিকাতেই আছে। আউলিয়া কেরামের পক্ষে থাকবে, আউলিয়া কেরামের পক্ষে। আউলিয়া কেরামের রাসূল পাক দুনিয়া থেকে পর্দা হয়ে গেছেন বহুত আগে। হ্যাঁ, তারপরে ওইলেগা সাহাবা কেরাম আইছে, তারপরে আউলিয়া কেরাম যেগুলো আছে। আউলিয়া কেরাম এই যে দেশ আপনার প্রচার প্রসার। ওখানে কি করছেন? রান্না হচ্ছে? ওখানে আপনার প্রতি শুক্রবারে খাওয়ার ব্যবস্থা করা হয়। আচ্ছা, তো এখন কি হয়ে গেছে? আমার বড় ভাই আমাকে যে কথাগুলো বললো তরিকার কথা, খুব ভালো লাগলো শুনে। আসলে এইসব মানুষের সংস্পর্শে আসলে কিছু ভালো কথা শোনা যায়। চেষ্টা করি না কিছু ভালো কথা শোনার জন্য। পৃথিবীতে থাকবেন কয়দিন, একটু পরে তো নাও থাকতে পারেন। এখানে একটা লঙ্গরখানা আছে, আর আপনাকে যেটা বলেছি এটা ছিল মানে এর ভিতরেই এখন ওনার সমাধিটা বা ওনার কবরস্থানটা আছে। তো এখানে একটা মসজিদ কমপ্লেক্স নির্মাণ হবে। মসজিদ নির্মাণ হওয়ার পরে তারপরে এটাকে উদ্বোধন বা সবার জন্য উন্মুক্ত করা হবে। তো এখন এখানে যেখানে লঙ্গরখানা বা রান্না হচ্ছে, চলুন ওখানে একটু যাই, দেখি আমাকে খেতে দেয় কিনা, আমি জানি না তো। এই কাকা, তোমরা কি রান্না করছো? খিচুড়ি আমার নাই, আমাকে দেবে? সালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন বড় ভাই? আমার বড় ভাই অনেক, ওনাকে আগে দেখেছি, উনি অনেক আগে থেকে থাকেন। আমি ওনাকে চিনি, ওনার সঙ্গে আগে কথা হয়েছে আমার। আপনি বহুদিন ধরে আছেন এখানে? মডার্ন, আমি কি করে বললাম? তাহলে ঠিক আছে, এটা মডার্ন হার্বাল, উনি এটা ইনভেস্ট করেন। এখানে যে খাওয়া দাওয়া বা লঙ্গরখানা যেটা চালানো হয়, এটা মডার্ন হার্বাল বলে একটা প্রতিষ্ঠান আছে, ডক্টর আলমগীর মতি, উনি এই ব্যয়ভারটা বহন করেন এই খাওয়া বা এই লঙ্গরখানা চালাবার জন্য। আজকে কি রান্না করেছে?
আমার বড় ভাই মনে হয় একটু ভয় পেয়ে গেছে আমি যখন বললাম আমি খাবো। না না আস্তে আস্তে কই চলে। আচ্ছা, রান্না কি অবস্থা দেখি একটু। বাহ, সুন্দর। সবজি খিচুড়ি। মাংস দেন নিয়েতে? মাংস না, সবজি। আপনি কার জন্য বের করছেন? এত নয়, একদম লিমিটেড। বড় ভাই ঠিক এতটুকু একবার খাবার মতো। না 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 না, আপনার আরো কম, আরো কম, আরো কম, আরো কম। শোনেন, অপচয় করে লাভ নেই। আমি যেটা খেতে পারবো না আরেকজন খাবে, অতএব আরো কম, আরো কম। আর একটু কম করলে আরো ভালো হতো। কারণ কি আমি খেতে পারবো না। হ্যাঁ, আমি কম খাই। আমার জন্য দোয়া করবেন। আমি এখানে আজকে আপনি কি করেন? হ্যাঁ, আমি এখানে আশা করেন ওনার জন্য দোয়া করেন। উনি কিন্তু দোয়া প্রার্থী। আসলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। এখানে সবজি খিচুড়ি আর কি করা হয়েছে। তো সুন্দর খাওয়া, কার ভাগ্যে কোথায় কখন খাওয়া আছে বলা যায় না। আপনি খাবেন তো? তাহলে আমি একটু হাতটা ধুয়ে নিই। আমি একটু হাতটা ধুতে চাই, কেউ দেবে? একটু একটু হাতটা ধুই। আরে ব্যাস ব্যাস। আমার জন্য আজকে এখানে শীত নেই, যেটাকে তবারক বলা হয়। তো এখানে হচ্ছে সবজি খিচুড়ি, সব রকম সবজি দিয়ে খিচুড়ি রান্না করা হয়েছে। এটা আমার ভাগ্যে ছিল। আল্লাহ তাআলা আমার ভাগ্যে এটা মানে রেজিস্ট্রেশন করেই রেখেছে, অতএব আমি না খেতে পারবো না। তাহলে আমি খাবার মুখে, আপনারা আমার সঙ্গে খান, অথবা একদিন চলে আসবেন এখানে খাবার জন্য। এখানে যারা থাকে খুব ভালো মানুষ, এসে খালি দাবি করবেন খাবো, দেখবেন আপনার জন্য খাবার প্লেট রেডি হয়ে গেছে। না সত্য কথা বলছে, এখানে গরিব ধনী সবাই এক সমান খাবার, সবাই এক সমান খাবার, কোনো ভেদাভেদ নেই। কোনো ভেদাভেদ, যে সে খেতে চাইবে সে খাবে। যে এখানে সুন্দর খাওয়া। বিসমিল্লাহ। চমৎকার একটা খাবার রান্না হয়েছে, যে খাবারটা আপনি সাধারণত ঘরেও রান্না করবেন না আর হোটেলে কিনেও খেতে পারবেন না আপনি। তো এরকম একটা খাবার আপনার ভাগ্যে জোটাটা, এটা কিন্তু আসলে অলৌকিক। এই খাওয়া দাওয়ার বিষয়, এখানে যারা এতিম মিসকিন বা অনাথ যারা এখানে খাওয়া দাওয়া করে তাদের জন্য খাওয়াটা রান্না করা হয়, কিন্তু আপনি আসলেও আপনি খেতে পারবেন। তো এই খাওয়ার আয়োজনটা বা ফাইন্যান্স যিনি করেন উনি হচ্ছে ডক্টর আলমগীর মতি। ওনার একটা প্রতিষ্ঠান আছে মডার্ন হার্বাল নামে। তো ওনার জন্য দোয়া করি, উনি যেন আরো দীর্ঘায়ু পান এবং আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করেন। উনি যেন অনেক দিন এভাবে গরিবদের জন্য খাবার রান্না করে খাওয়াতে পারেন।